এখান থেকে যদি ভালো ডিফেন্স করতে পারে তাহলে সেখান থেকে কিন্তু গোল আদায় করে নেওয়া সম্ভব। হেড হয়েছে, দেখা যাক। হ্যাঁ, সামনে বাড়িয়ে দিয়েছিল ছবি স্পোর্টিং ক্লাবের অনুকূলে। চমৎকার কিন্তু দুই দল খেলে যাচ্ছে। যারা পরে এসেছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি ইতিমধ্যে কিন্তু জামিতা মুক্তাঙ্গন সংঘ 1 এবং বলসদা স্পোর্টিং ক্লাব 1, দুই দল কিন্তু 1-1 গোলে সমতায় বিরাজ করছে। থ্রোয়িং বলসদা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। লাল সবুজ জার্সি পরিহিত খেলোয়াড় জামিতা মুক্তাঙ্গন সংঘ এবং খয়েরি গোল্ডেন কালার একটি টেকচারের মধ্যে রয়েছে বলসদা স্পোর্টিং ক্লাব। থ্রোয়িং করলেন, হেড হয়েছে। সেখানে দেখা যাক, নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন এখনো বলসদা স্পোর্টিং ক্লাব। উঁচু করে মেরেছেন, বল চলে গেল গোল লাইন। আক্রমণে বলসদা স্পোর্টিং ক্লাব চৌধুরী, বাংলাদেশের গর্ব বর্তমানে জাতীয় দলের খেলোয়াড় এবং ইংলিশ প্রিমিয়ার লিগ লেস্টার সিটি হয়ে খেলছেন হামজা চৌধুরী। বাংলাদেশের লেস্টার সিটির ক্যাপ্টেন। কি একটি সহজ সুযোগ মিস করলেন সে বলসদা স্পোর্টিং ক্লাবের হামজা। দেখা যাক, আবার আক্রমণে বলসদা স্পোর্টিং ক্লাব। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইদুল নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, স্বতন্ত্র খেলোয়াড় খুঁজছেন কিন্তু না, বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেললেন। জামিতা মুক্তাঙ্গন সংঘ বাম দিক দিয়ে একটি আক্রমণের চেষ্টা। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দেখা যাক কিন্তু না, বলসদা স্পোর্টিং ক্লাব আবারও পাল্টা আক্রমণ সামনে বাড়িয়েছেন। উদ্দেশ্য সতীর্থ খেলোয়াড় সেই হামজা কিন্তু নিজে নিয়ন্ত্রণে রাখতে পারেনি বল চলে। জামিতা মুক্তাঙ্গন সংঘ গোলকিপার জসিম সামনে বাড়িয়েছেন। 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সান্দেমণি। ব্যাক পাস, গোলকিপার জসিম সামনে বাড়িয়েছেন। লক্ষ্যভ্রষ্ট শট, যদিও গোলটা ভালো, গোলটি ঠিক আছে। থ্রোয়িং বলসদা স্পোর্টিং ক্লাবের অনুকূলে। জামিতা মুক্তাঙ্গন সংঘ দলীয় ক্যাপ্টেন বাড়িয়েছেন কিশোরের উদ্দেশ্যে। কিশোরের নিজের নিয়ন্ত্রণে রেখেছেন, দেখা যাক কি করলেন। বলসদা স্পোর্টিং ক্লাব আক্রমণে ছিলেন, সতীর্থ খেলার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেনি। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফলে গোল কিক জামিতা মুক্তাঙ্গন সংঘ। অতিথি গেল ম্যাচটা দিক দিয়ে শেষ হয়ে দেবে। অতিথি ঢুকার লই আয় কিন্তু আক্রমণ, পাল্টা আক্রমণের ফুল ঝুড়ি ছুটিয়ে দিয়েছেন আজকের প্রথম সেমিফাইনাল খেলায়। হামজার উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কিন্তু নিজের নিয়ন্ত্রণে রাখতে পারেননি। বলসদা স্পোর্টিং ক্লাব নিজেদের নিয়ন্ত্রণে রেখেছেন। 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সাইদুল দিয়েছে তার সতীর্থ খেলোয়াড় সাব্বিরের কাছে। ভুল পাস, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে। থ্রোয়িং বল রিসিভ করা পারে না। দিবেন না
কোনো ভলান্টিয়ারও না। আমাদের ভলান্টিয়ার যারা রয়েছে তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কিন্তু মাঠের চারপাশে অবস্থান করবেন। যদি খেলা অমীমাংসিত থাকে তাহলে কিন্তু সরাসরি ট্রাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারণ হবে। সেক্ষেত্রে সিক্সার এত সিক্সার দিছে বলি মুখনা তো গোয়া এটা গোল দেওয়া যায় কিন্তু গোল আদায় করে নিলেন তারা। ধনের প্লেয়ার আমার এই পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের রসগিরি বেটা তাকে প্রধান অতিথি আমাদের সোনাপুর গ্রামের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক শরীফি, তাকে ক্রেস্ট দিয়ে বরণ করে নিচ্ছে সোনাপুর ব্লকের যুবক সংঘের সহসভাপতি হুমায়ুন কবির এবং সাধারণ সম্পাদক রাশেদুর রহমান রাসেল এবং আরেক সহসভাপতি উজ্জ্বল মিয়া। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার মোজাম্মেল হক শরীফি, তাকে ক্রেস্ট দিয়ে সামনে দেন আরেকটা পরে একটা হ্যাঁ সেটা পারতেছে না ওদের গোলের মতো করে আগারে। আজকের খেলার উদ্বোধক রোটারিয়ান মোহাম্মদ নুরুল আমিন MBA, বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সমাজসেবক। তাকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করছেন সোনাপুর এলাকা যুবক সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিশিষ্ট ধারাভাষ্যকার জনাব উমর ফারুক শরীফি এবং সাথে থাকবেন মোহাম্মদ রনি মিয়া, আইনুল ইসলাম মিশু সহ আরো অনেকেই। জাহাঙ্গীর ডাক্তার আরে কি কো মেয়ে খেলা তোকে জিতু মাছ কে তুমি কেউ কেমনি জিতু মাছ কে ইনশাল্লাহ কোনো একটা দিয়ে সমস্যা নাই তাও জিতুম। ওই নম্বর অফসাইডটা হয়ে গেছে বলে তো সাইড দে ওই তো শুরুতে তিনটে দিয়ে যা নতুন নাম সব গোল দিয়ে একটা গোলারা আজকের খেলার জ্যেষ্ঠ বোনার জনাব মোহাম্মদ দলিউদ্দিন, সিনিয়র শিক্ষক, সাতটা সরকারি উচ্চ বিদ্যালয়, জরুরি কাজে তিনি আসতে পারেননি। তার পক্ষে তার ক্রেস্ট গ্রহণ করছেন মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক সভাপতি সোনাপুর এলাকা যুবক সংঘ এবং যুবক সংঘের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী শিক্ষক, পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়। মুক্তাঙ্গন সংঘ কিন্তু আরো একটি চমক লাগিয়ে দিলেন। এই পথটা কিন্তু দর্শক কিন্তু মাঠে প্রবেশ করে যাবে না। আপনাদের যে ডাউনলোড রয়েছে সেখান থেকে আনন্দ উদযাপন করবেন।
আজকের অনুষ্ঠানে গেস্ট বোনার জনাব মোহাম্মদ দলিলউদ্দিন সিনিয়র শিক্ষক সাতটা সরকারি উচ্চ বিদ্যালয়, তাকে ক্রেস্ট প্রদান করছেন সোনাপুর বলাকা যুব সংঘের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং ক্রেস্ট গ্রহণ করছেন মোহাম্মদ নজরুল ইসলাম সাবেক সহসভাপতি সোনাপুর বলাকা যুব সংঘ। হয় নাই, বাকি আছে বক্তব্য দিব। জমু ভাই কিছু করার নাই, ওই কথা বললে হইব। এটি চালাই দিব। এই গোল আরেকটা দেখ গোল দে রে, চাইনিজ খাওয়া মতো গো। টাকা 2-2 কাকা রে সমস্যা এই মুহূর্তে কিন্তু জামিতা মুক্তাঙ্গন সংঘ 2 বলসতা স্পোর্টিং ক্লাব 2 সমতা আক্রমণে জামিতা মুক্তাঙ্গন সংঘ দেখা যা মেনজা 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 এ গোলকিপার কি আইছে গোলি আমাকে ভালো খালি খালি গোলিটাই ভালো আমাকে প্লেয়ার আমার ভালো লাগে না ভাই তুমি পারে না হ্যাঁ আপনি মাঠ নিয়ন্ত্রণ করেন। মাঠ তো নিয়ন্ত্রণ করতেছি আত্মনিয়ন্ত্রণের সমস্যা আক্রমণে বলসতা স্পোর্টিং ক্লাব বাম দিক দিয়ে আক্রমণ ম্যাডামে জাতি পরীক্ষা খেলোয়াড় যা যা টাইম আছে রে অনু খেলা কয় মিনিট আছে জামিতা মুক্তাঙ্গন সংঘ আক্রমণে 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দেখা যাক চুপ করেছে কিন্তু আবারও সেই শাকিল নিজে নিয়ন্ত্রণে রাখতে পারেনি। দে শাকিল দে দে রিসিভ কর বল রিফাত সামনে বাড়িয়েছেন চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে বাম দিক দিয়ে একটি আক্রমণ বিজয় সামনে বাড়িয়েছিলেন চতুর্থ খেলোয়াড়ের উদ্দেশ্যে কিন্তু সেখানে বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে গোল কিক বলসতা স্পোর্টিং ক্লাবের অনুকূলে